আমি কিন্তু ফতোয়াবাজি করতে আসি নাই, তাই না? ফতোয়াবাজি করে কিন্তু অতীতে বিচার বিভাগে হামলা করা হয়েছে, বিচারকদের বেঞ্চে বোমা মারা হয়েছে, গাজীপুরে অ্যাডভোকেট নিহত হয়েছেন। হ্যাঁ, তারপরে আপনার হলো ওইদিকে মানে দক্ষিণবঙ্গে বরগুনা না সম্ভবত একটা আদালতে জালকাঠি বিচারক হত্যা হয়েছে, বিচারক খুন হয়েছে। এই ফতোয়া আমি বরং আজকে অনেক বিচারপতি এখানে ছিলেন, ওনাদের সামনে বলেছি সময় হয়েছে উগ্রবাদ সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হলে ইসলামের কি আছে, ইসলামের জেহাদ নীতি কি, ইসলামের কেতাল নীতি কি, ইসলামের বিচার নীতি কি, এটা নিয়ে আপনারা কথা বলতে হবে। কেসাস, যেমন ধরেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হলো, এটা সবাই রোজা রাখে, এটা আয়াত, কোরআনের আয়াত। কিন্তু কোরআনের মধ্যে আরো দুখানা আয়াত আছে একই রকম। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস ফরজ করা হলো। তাহলে যুদ্ধ হলো একটা রাষ্ট্রের যুদ্ধনীতি, আর কিসাস হলো একটা রাষ্ট্রের বিচার প্রক্রিয়ার বিচারিক প্রক্রিয়া। ওকে, বিচারিক প্রক্রিয়া, এটা জুডিশিয়ারি সিস্টেম। তাহলে এখন আমরা যদি খালি রোজার ওয়াজ করি, নামাজের ওয়াজ করি, বিচারের কথা না বলি, কোরআনের মধ্যে কি আছে, কেতালের কথা না বলি, জেহাদের কথা না বলি, তবে ওই উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন কোনায় কোনায় বসে এই আয়াতগুলি দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে মোটিভেট করবে, তাদের ইমানকে ভুল খাতে প্রবাহিত করবে, বলবে দেখো কোরআন বলেছে আল্লাহর আইন দিয়ে বিচার করো, না করলে কাফের। এই যে দেখো দেশের বিচারপতি কোরআন দিয়ে বিচার করে না, এ কাফের কাজে খালি ওরে মারো। এই ফতোয়া তখন কার্যকরী করবে, কারণ আপনারা জানেন ফকিদের মুফতিদের ফতোয়া কার্যকরী করার জন্য ওদের একটা আলাদা বাহিনী আছে। সেজন্য আমি বলেছি আমাদের বিচারপতিরা, আপনি যে বললেন দেশের আইন আল্লাহর আইনে বিচার করে না, তাইলে আপনার ফতোয়া মোতাবেক, আমি কিন্তু এখানে ফতোয়া দিতে আসি নাই, আমি এখানে সারকামস্ট্যান্সটা বলার জন্য এসেছি। উগ্রবাদ মোকাবেলায় একটা বিশ্বজনীন সমঝোতার প্রয়োজন, একটা আঞ্চলিক উদ্যোগের প্রয়োজন। এখন রাষ্ট্রের ইন্টারনাল একটা ব্যাপার, সরকার আগামী দিন এই সমস্যাটা ফেস করবেন। কেন? সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি যেভাবে আক্রমণ চালাচ্ছে, যেমন ইরান এখন আক্রমণ চালাচ্ছে, যদি বর্তমান ইরানের এই সরকার, ওরা বলে যে মোল্লাতান্ত্রিক সরকার, যদি এই সরকারের পতন ঘটে, আপনি মনে করেন দিনে দিনে সমস্যার সমাধান হয়ে যাবে? এখান থেকে হাজার হাজার সংগঠন বের হয়ে যাবে, নানান উগ্রবাদী কর্মকাণ্ড। যেমন ওরা যখন প্যালেস্টাইনে হামলা করলো ইহুদিরা, তখন বিভিন্ন সংগঠন, আপনি দেখেন এই যে মিয়ানমারে যখন মুসলমানদের উপর হামলা চালাইলো, সেখানে অনেক সংগঠন তৈরি হয়েছে। কাজেই সাম্রাজ্যবাদীদের আগ্রাসী মনোভাবের কারণে এ ধরনের গ্রুপগুলি তৈরি হচ্ছে। এগুলো কোরআনের আয়াতকে ভুল ব্যাখ্যা দিয়ে জাতির মধ্যে বিনাশ ঘটাচ্ছে। কাজে আমরা এই কথাটা বলেছি যে আমাদের বিচারপতি যারা আছেন, আইনজীবী যারা আছেন, লয়ার যারা আছেন, তাদেরকে আমরা বলি বিজ্ঞ আইনজীবী, ওনারা সংবিধান নিয়ে নড়াচড়া করেন। ওনাদের সামনে বলেছি যে আপনারা আল্লাহর দেওয়া বিচার বিভাগ, আল্লাহর দেওয়া নিয়ম আইন, এটা কিভাবে বর্তমান এই প্রেক্ষাপটে কার্যকরী করা যায়, তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এই যে একটা কন্ট্রাডিকশন, এই যে একটা দ্বিধা সংকোচ, এটা কিন্তু দূর হয়ে যাবে। ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। এটা বিচারপতি হোক আর মানে ম্যাজিস্ট্রেট সাহেব হোক আর যিনি হন না কেন, ইমান আগে। আমরা ইমানের কথা এটাই বলেছি যে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান আমরা মানি না। তো এই হচ্ছে কথাটা। তো ওনারা কিন্তু অনেকে স্বীকার করেছেন যে হ্যাঁ, এখন সময় হয়েছে বিচার বিভাগে আল্লাহর দেওয়া বিচার নীতি, আল্লাহর দেওয়া সাম্যের নীতি, আদেলের নীতি, সুবিচার কিভাবে কায়েম করা যায়, এটা নিয়ে এখন সকল জায়গায় এখন আলোচনা করার সময় হয়েছে। এটা নিয়ে কিন্তু ওনারা কথা বলেছেন। কাজে ফতোয়া দিয়া যে বিচার আল্লাহর আইনে বিচার হয় না, ওকে মারো, ও কাফের, নো, এটা কোনো সমাধান নয়। আগে পুরো ব্যবস্থাটা কায়েম করতে হবে এবং সমগ্র জাতি আল্লাহ দেওয়া দিনের অনুকূলে রায় দিতে হবে, ম্যান্ডেট দিতে হবে। আমাদের রেফারেন্ডাম হচ্ছে, আমাদের গণভোট হচ্ছে জুলাই সনদ নিয়ে। গণভোট হওয়া দরকার ছিল, তোমরা আল্লাহর বিধান চাও কি চাও না, তখন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। সেই রাষ্ট্র ব্যবস্থায় বিচারপতি আল্লাহ দেওয়া বিচার করবেন। সেই বিচারক যদি আল্লাহ দেওয়া আইনে বিচার না করেন, তখন আপনি সেই বিচারকরে আপনি ফতোয়া দিতে পারেন। কিন্তু এখন তো হলো শাসন ব্যবস্থা আল্লাহর না, ব্রিটিশের আইনে রাষ্ট্র চলছে, একটা ডেমোক্রেটিক স্টেট। এখানে যদি আপনি বলেন বিচারপতি কাফের, ওকে মেরে ফেলতে হবে, এ ধরনের আমি মনে করি এটা খুব হটকারিতামূলক কাজ হবে, অজ্ঞের মতো কাজ হবে। এই ধরনের কার্যক্রম থেকে বিরত হয়ে বরং আল্লাহ দেওয়া দিন কিভাবে কার্যকরী করা যায়, এর একটা বাস্তবসম্মত রূপরেখাটা আমরা এখানে